দেশ জুড়ে 250টির বেশি ফুটবল একাডেমি রয়েছে, তার মধ্যে 50টির বেশি রাজধানী ঢাকায়। তাদেরই একটি বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ ক্রেজ একাডেমি থেকে একাডেমিতে। আমাদের আজকের গল্প বসুন্ধরা কিংস একাডেমিকে ঘিরে। ঈদের আমেজ সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা। কি ভাবছেন এসব তরুণ ফুটবলাররা? কথা বলবো তাদের সাথে, হবে ফান। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স নাকি পর্তুগাল নাকি অন্য কোনো দল? কোন দেশ জিতবে এবারের বিশ্বকাপ? নেইমার, মেসি, রোনালদো নাকি এমবাপ্পে নাকি অন্য কোনো প্লেয়ার? কার হাতে উঠবে সোনালী ট্রফি? I'm probably going to have to go with either US or France because US is my home country. You know, I'm from the US. But I think France will definitely be one of the finalists again. They just got such a good team. Most probably Portugal জিতবে, কারণ সবাই অনেক ফোকাসড, অনেক ডেডিকেটেড টু উইন। বাচ্চাকাল থেকে আর্জেন্টিনা সাপোর্ট করে আসতেছি, মেসির খেলা দেখে আসতেছি, সো আল ফর শিওর হ্যাভ টু গো উইথ আর্জেন্টিনা। ফ্রান্স টিমকে সাপোর্ট করার উদ্দেশ্যটাই হচ্ছে মাইকেল ওলিসে, কারণ এই সিজনে সে অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং তার খেলা আমার খুব পছন্দ এবং সেই আমার আইডল। আমার বাবারও ব্রাজিল ভালো লাগে, তাও আমি ভাবি পর্তুগালই বেটার। রোনালদোর শটগুলো অনেক ভালো হয়, অনেক দূর থেকে শট মারতে পারে আর অনেক ফিজিক্যাল ক্যাপাবিলিটিস আছে। আমি বিশ্বকাপে ফ্রান্স সাপোর্ট করছি। এবারে বিশ্বকাপে আমি পর্তুগাল সাপোর্ট করতেছি, কারণ পর্তুগালে আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে রোনালদো। আমার মতে স্ট্রংগেস্ট টিম আর্জেন্টিনাই হবে। সবাই চায়, আমিও চাই, আমরা সবাই চাই যে পর্তুগাল বিশ্বকাপটা নিক, কারণ সবাই কম বেশি মনে করেন যে চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনাল নিছে, কিন্তু মনে করেন যে রোনালদো এই পর্যন্ত মনে করেন যে একটা ট্রফি নিতে পারে নাই। আমি এইবার হলো ফ্রান্সকে সাপোর্ট করছি, আর আমি সাপোর্ট করছি বিকজ এখানে সব ভালো ভালো প্লেয়ার আছে আর আমি সবসময় জিতা দল সাপোর্ট করি। রোনালদো আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার। ওর শুটিং, ওর স্কিলস আমার অনেক ভালো লাগে। ওর জন্য বেসিক্যালি আমি ফুটবল জয়েন করেছি। আর্জেন্টিনা আমার প্রিয় দল, কারণ মেসি এবং আরও অনেক ভালো ভালো খেলোয়াড় এই একই দলের মধ্যে আছে। আগের কালে ম্যারাডোনা তাদের বেস্ট প্লেয়ার ছিল, এখন ওদের বেস্ট প্লেয়ার মেসি। মেসি এখন এই লাস্ট ওয়ার্ল্ড কাপ হবে 2026-এ, আমেরিকা, কানাডা অ্যান্ড মেক্সিকো ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে ইনশাল্লাহ। আর্জেন্টিনাটা অনেক ভালো, কিন্তু আমার ক্লাবেরটাও অনেক ভালো। তো আমি বোটটা নিই। ব্রাজিল পছন্দ করেন না? না। কেন? কারণ ব্রাজিল ভালো খেলে না। আমার পছন্দের দল আর্জেন্টিনা। কেন পছন্দ করেন? কারণ ওই দলে মেসি আছে। ব্রাজিল, আর্জেন্টিনা। একাডেমির ফুটবলারদের বিশ্বকাপ ভাবনা তো জানা হলো, এবার দেখব আইডল ফুটবলারদের গোল সেলিব্রেশন কতটা ভালো মতো করতে পারে তারা। শুনলাম তরুণ আর খুদে ফুটবলারদের প্রেডিকশন, তাদের পছন্দের দল, দেশ এবং ফুটবলার। এবার প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর বিশেষ আয়োজনে ছোট্ট একটা বিরতির সময় হলো। ফিরে এসে
অনেক মজা হবে এসব তরুণ আর খুদে ফুটবলারদের নিয়ে। ফিরে এলাম প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর বিশেষ আয়োজনে। বিরতির আগে যেমনটা বলছিলাম, তরুণ খুদে ফুটবলারদের মতামত এবং তাদের সাথে আড্ডা আমাদের হয়েছে বিশ্বকাপ নিয়ে। এবার তাদের সাথে কিছু মজার খেলা খেলতে চাই আমরা। একাডেমির মাধ্যমে এসব তরুণ আর খুদে ফুটবলাররা নিজেদের বেশ ভালো মতোই শানিত করছে। আমরা দেখতে চাই তাদের ফ্রি স্টাইল ফুটবলটা কেমন, জাগলিংয়ের মাধ্যমে বল কতটুকু শূন্যে রাখতে পারেন এসব ফুটবলাররা, সেই মজার গেমটাই আমরা খেলবো এখন। Aida gonya kitengena Aida wanga pingyoru Aida gonya kitengena Aida wanga pingyoru Aida gonya kitengena Aida wanga pingyoru Aida Aida wanga pingyoru Aida Aida wanga pingyoru Aida gonya kitengena Aida wanga pingyoru Aida Aida wanga pingyoru Aida Aida wanga pingyoru Aida Aida wanga pingyoru Aida gonya kitengena Aida wanga pingyoru Aida wanga pingyoru করতে থাকে Aida wanga pingyoru আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত বিজয়ীকে। সে মূলত যুক্তরাষ্ট্রে থাকে, যুক্তরাষ্ট্রের নাগরিক, তবে বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে। সেই একাডেমির একজন ফুটবলার, তার নাম ইটা। আমরা চ্যানেল 24 এর পক্ষ থেকে তার জন্য তুলে দিচ্ছি আকর্ষণীয় গিফট। Thank you very much. Appreciate it. ফ্রিস্টাইল আর জাগলিং তো দেখলাম, এবার দেখব মাথার কারিগরি। মাথায় কতক্ষণ বল নিয়ে থাকতে পারে ওরা, সেটাই দেখবো একটা মজার খেলার মাধ্যমে। আমরা দ্বিতীয় খেলার বিজয়কেও পেয়ে গেছি। সবচেয়ে বেশি সময় বল মাথায় রাখতে পেরেছে, 38 সেকেন্ড সময় নিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে। কি নাম তোমার? আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন মিয়া। চ্যানেল 24 এর পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট গিফট। কেমন লাগছে এবং সবাইকে ছাড়িয়ে যেতে? এর আগে আমরা লক্ষ্য করলাম যে বল পায়ে খুব বেশি ভালো কিছু করতে পারোনি তুমি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যে প্রথমে জাগলিং করলাম, আমি কনফিউজ ছিলাম যে এটা আমি পারবো না আর কি। আমি হেঁটে যখন জাগলিং করলাম, তো আমি আত্মবিশ্বাস ছিল যে আমি জিতবো, সবাইকে আমি হারাবো। এবার আমরা দেখতে চাই তাদের যারা প্রশিক্ষণ দেন সেই কোচদের মুনশিয়ানা কতটুকু। তাদের নিয়ে খেলবো ক্রসবার চ্যালেঞ্জ। কোচদের ক্রসবার চ্যালেঞ্জের বিজয়কে আমরা পেয়ে গেছি সেলিম ভাই। তিনি গোলরক্ষক কোচ। গোলরক্ষক কোচেও সব কোচকে কিন্তু তিনি হারিয়ে দিয়েছেন। তিনি ক্রসবার চ্যালেঞ্জে বিজয় হয়েছেন। তার জন্য থাকছে চ্যানেল 24 এর পক্ষ থেকে ছোট্ট গিফট। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। মজার সব গেম শো খেলার পর প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর বিশেষ আয়োজনে ছোট্ট একটা বিরতির সময় হলো। ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
ফিরে এলাম প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর বিশেষ আয়োজনে। ভবিষ্যতের ফুটবলারদের নিয়ে আড্ডা হলো, গল্প হলো, তাদের বিশ্বকাপ ভাবনা জানলাম, তাদের সাথে গেম শো খেললাম। তবে যাকে ঘিরে এত আয়োজন, সেই বসুন্ধরা কিংস একাডেমি সম্পর্কে আপনারা কতটুকু জানেন? তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? তাদের ফ্যাসিলিটিসগুলো আসলে কি কি? এখানে কত ফুটবলার অনুশীলন করেন? সেই প্রশ্নের উত্তরগুলো এবার আমরা জানব। একাডেমিতে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে অনেকগুলো গ্রাউন্ড আছে ট্রেনিংয়ের জন্য, পর্যাপ্ত একাডেমিতে প্লেয়ার আছে, প্রায় 500-600 প্লাস হবে প্লেয়ারের সংখ্যা। 3-4টা ক্যাটালগে ট্রেনিং করানো হয়। তা আমাদের কোচিং স্টাফরা আমরা সবাই মিলে আমাদের যে ফুটবলে যে 4 কর্নারের টপিক্সটা নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে সোশ্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, টেকনিক্যাল, এই বিষয়গুলো নিয়ে আমরা মাঠে কাজ করি এবং খেলোয়াড়দের মোটিফাই করি যেন ওরা ভালো কিছু এখান থেকে শিখতে পারে। ওয়ার্ল্ড ফুটবলে যারা এখন লিডিংয়ে আছে, ইংল্যান্ড বলেন, স্পেন বলেন, জার্মান বলেন, যত দেশ দেখেন, ব্রাজিল বলেন, প্রত্যেকটা ক্লাবের একটা করে একাডেমি আছে। এই একাডেমি আসলে ফুটবলার তৈরি করে। তো সেই আদলে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নাই আমাদের। দেখেন প্রত্যেকটা ক্লাব আছে কিন্তু কোনো ক্লাবের একাডেমি নেই। এই একমাত্র ক্লাব যে ক্লাবের একটা একাডেমি আছে, আওয়ানি মাওয়ানের কারো পাবেন না। আমাদের প্রেসিডেন্ট ইমরুল সাহেব আমাদের মাঠ দিয়েছে, সব ধরনের ফ্যাসিলিটিস দিয়েছেন, ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিসগুলো আছে। তো আমরা চেয়েছিলাম একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প চেয়েছিলাম, কিন্তু আপাতত আমাদের হচ্ছে না এটা। কয়েকদিন মানে এই বিভিন্ন কারণে জানেন দেশের পরিস্থিতি, রাজনৈতিক অবস্থান প্রেক্ষাপটে এটা হয় নাই। এখন নন রেসিডেন্সিয়াল একাডেমি করছি। তো এখানে এই একাডেমি করতে যেয়ে দেখলাম যে এখানে অনেক সারা। তো আমাদের এখন যে প্লেয়ার আছে প্রায় 600 প্লাস। আমাদের গ্রুপটা আছে, 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে 6 থেকে 10, একটা হচ্ছে 11 থেকে 14, একটা হচ্ছে 15 থেকে 18। আমাদের কোয়ালিটিপূর্ণ কোচ আমাদের এখানে সবাই আছে। ফ্যাসিলিটিস আমাদের ফিজিও আছে, আমরা বাচ্চাদের জন্য নাস্তার ব্যবস্থা রাখি। আমাদের মাঠ দেখতে পাচ্ছেন, আমাদের এখানে 4টে টার্ফের মাঠ আছে, বাসের ব্যবস্থা আছে, তার বাসে করে বাচ্চারা যাওয়া আসা করে। তরুণ ফুটবলারদের পাশাপাশি একাডেমিতে এসব খুদে ফুটবলাররাও দারুণ সুযোগ পাচ্ছেন নিজেদের ঝালিয়ে নেওয়ার। প্লেয়ারদের বেসিকটা আগে দেখি। 2টা করে গ্রুপ আছে, এক একটা গ্রুপেরই। একটা একটু অ্যাডভান্স লেভেল, আর যারা একটু মানে নতুন তাদের আর কি। যারা অ্যাডভান্স লেভেলে তাদেরকে অ্যাডভান্স ট্রেনিংগুলো করানো হচ্ছে, আর যারা একটু তাদেরকে বেসিকগুলো শেখানো হচ্ছে। যেহেতু এখনও চুজ করে প্লেয়ার নিতে পারিনি, এখানে এটা তো ওপেন, আমরা ওপেন রেখেছি যে কেউ এখানে এসে অ্যাডমিশন করে আমাদের সাথে ট্রেনিং করতে পারবে। তো আমি বলবো না যে খুব বেশি আছে, কিছু প্লেয়ার আছে। অন্য প্লেয়ারে মিস করলে ওটা রিকভার করা যায়, বাট গোলকিপার যদি আপনার কোনো মিস করে সেটাকে রিকভারি করার সুযোগ নাই। দেখেন বর্তমানে যে আমাদের বাংলাদেশে যে গোলকি দেখেন আপনার শ্রাবণের কিন্তু আমাদের একাডেমির গোলকিপার ছিল। বসুন্ধরা একাডেমির মতন এসব ফুটবলার তৈরির পাঠশালাগুলোর কল্যাণে এগিয়ে যাবে দেশের ফুটবল। একটা সময় বিশ্বকাপেও ঠাঁই করে নেবে বাংলাদেশ। সেই প্রত্যাশায় শেষ করছি প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর
বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ ক্রেজ একাডেমি থেকে একাডেমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।